সকালবেলায় কাকা ফোন করে বলছে বিননগর থেকে ঠাকুর আনতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘোষপাড়া থেকে লোক যাবে, ওনাদের উঠিয়ে নিয়ে পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিলাম। অনেক দিন থেকেই গুড্ডুদা আমাকে বলছে দেখা করার জন্য, আর গুড্ডুদার বাড়ি বিননগরেই। আজকে দাদার সাথে দেখা করবই। তাহেরপুর থেকে আরেক বন্ধু আমাকে কমেন্ট করেছিল এদিকে এলে দেখা করার জন্য। অনেক খুঁজলাম, কমেন্টটা খুঁজে পাইনি। তো ফাইনালি আমরা বিননগর পৌঁছে গেছি। এই ঠাকুরটা আমাদের গাড়িতে যাবে। গুড্ডুদাকেও ফোন করে দিয়েছি, গুড্ডুদাও চলে এসছে। প্রথমে তো দাদার সাথে অনেকক্ষণ গল্প করলাম। দাদা রিকোয়েস্ট করলো আমাকে কিছুক্ষণ বাইকে করে ঘোরাবে। যেহেতু আমাদের ঠাকুর এখনো রেডি হয়নি, তাই আমি দাদার সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। এই জায়গাটার নাম চণ্ডীতলা। খুবই সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগলো। দাদা আরো এক জায়গায় নিয়ে এসছে, এই জায়গাটা বললো পুরনো রাজবাড়ি। এখানেও একটু মায়ের দর্শন করে নিলাম, খুবই ভালো লাগলো। গুড্ডুদা আমাকে আজকে অনেকক্ষণ সময় দিল। দাদা চা খাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, তাই দুজনে মিলে একটু লিকার চা খেয়ে নিলাম। এইদিকে পার্টি ফোন করেছে, ঠাকুর রেডি হয়ে গেছে, এবার গাড়িতে তুলতে হবে। এখানে আসার পর আরেকজন বন্ধুর সাথে দেখা হলো। এই বন্ধুটাও আমার ভিডিও দেখে। বন্ধুকেও টাটা বাই বাই করে দিলাম, গুড্ডুদাকেও টাটা বাই বাই করে দিলাম। এবার আমার গাড়িতে ঠাকুর উঠবে। আর গুড্ডুদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আগে যখন এইদিকে ভাড়ায় এসেছি তখন মেন রোড দিয়েই চলে গেছি। আজকে গুড্ডুদা আমাকে পুরো বিননগরটা ঘুরিয়ে দেখালো। এই দাদারও মহেন্দ্রা 4 টন গাড়ি আছে। তো ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবং আমরা বেরিয়েও পড়েছি। তোমাদের অ্যাডভান্স বাতকুল্লার প্যান্ডেল দেখিয়ে দিলাম। সত্যি অসাধারণ প্যান্ডেল। দুপুর হয়ে গেছে, এবার আমাদের কটা খেতে হবে। তাই একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়া করলাম ঠিকই, কিন্তু এই হোটেলের খাবার আমার পছন্দ হলো না। সব খাবার ঠান্ডা। বর্তমানে আমরা নবদ্বীপ ব্রিজ পার করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানেই আমার গাড়ি খালি হবে, মানে মা দুর্গা আমার গাড়ি থেকে নেমে পড়বে। প্রতিবার দুর্গাপূজাতেই আমি যেই গাড়ি চালাই না কেন, মা দুর্গা আমার গাড়িতে ওঠে। রাস্তার দুদিকে কত জাম লেগে গেছে, কারণ রাস্তাটা ব্লক করে ঠাকুরটা নামানো হচ্ছে। তাই এখানে খালি করে আজকে রাতেই আবার মালদা যাব, আর ওটাই হলো আমার লাস্ট ট্রিপ। আবার পুজোর পরে গাড়ি চালাবো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই।